أينما كنا أينما صرنا أينما صرنا قلنا لا إله إلا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগে এবং সবচেয়ে বর্বর সমাজে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আবির্ভূত হলেন, আপনি কি জানেন তখন সর্বপ্রথম তিনি কি করেছিলেন? সুস্পষ্ট ভাষায় সর্বপ্রথম তিনি তাওহীদের ডাক দিয়েছিলেন এবং মানুষকে এক আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানিয়েছিলেন। মূর্তি দেবদেবী ও বাতিল উপাস্যদের পরিত্যাগ করার আদেশ দিয়েছিলেন। এক কথায় সকল তাগুতকে প্রত্যাখ্যান করার নির্দেশ জারি করেছিলেন। সকলকে সম্বোধন করে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফলতা লাভ করবে। এই নবুয়তি দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে তৎকালীন জাহিলি সমাজ বিন্দুমাত্র ভুল করেনি। এই দাওয়াতের অন্তর্নিহিত মর্ম কি তা জাহিলি সমাজ ব্যবস্থার পাহারাদার তাগুত নেতৃবৃন্দের সামনে মোটেও অস্পষ্ট ছিল না। তাই সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীর কণ্ঠে তাওহীদের উদাত্ত আহ্বান শোনা মাত্রই তারা এই সত্য অনুধাবন করতে পারল যে তাওহীদের এই ডাক মূলত জাহিলিয়াতের মর্মমূলে কুঠারাঘাত। এটি এমন এক তীর যা জাহিলিয়াতের হৃৎপিণ্ডে গিয়ে বিদ্ধ হবে এবং তাগুতি শাসন ব্যবস্থার মৃত্যু ডেকে আনবে। তাই তাওহীদের আহ্বান শুনে মুহূর্তে চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। নিজেদের অস্তিত্ব রক্ষায় তাগুতরা ঢাল তলোয়ার নিয়ে এক জীবন মরণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। পবিত্র কোরআনের ভাষায় ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইরাদ। তাদের নেতারা এই বলে বেরিয়ে পড়ল যে চলো চলো এবং তোমাদের দেবতাদের পথে অবিচল থাকো, এটি এখন করণীয়। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকলের দাওয়াত ছিল একটি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে প্রত্যাখ্যান করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। প্রিয় ভাই, তাওহীদের এই দাওয়াতের ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের উপর নেমে এলো নির্যাতন ও নিপীড়নের এমন এক তুফান, ইতিহাসে যার নজির পাওয়া যায় না। আসলে এটি ছিল নববী দাওয়াতের সফলতা ও সার্থকতার প্রমাণ, কারণ এর দ্বারা বোঝা গেল তিনি জাহিলিয়াত ও তাগুতি জীবন ব্যবস্থার গোড়ায় সফলভাবে আঘাত আনতে পেরেছেন। তার নিক্ষিপ্ত তীর লক্ষ্যবিদ্ধ হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই হলো রাসূলুল্লাহর আনিত তাওহীদ এবং তাওহীদের দাওয়া। এখানে কোনো লুকোচুরি নেই। একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজে তাওহীদের দাওয়াতের নামে কিসের দাওয়াত দেওয়া হচ্ছে? যে দাওয়াত তাগুতি জীবন ব্যবস্থার সঙ্গে আপোষ করে, যে দাওয়াত জাহিলি শাসন ব্যবস্থার ছায়ায় প্রতিপালিত হয়, এটি কোন তাওহীদের দাওয়াত? রাসূলুল্লাহর দাওয়ার সঙ্গে এর কি সম্পর্ক? যে তাওহীদের মর্মই হলো তাগুত ও জাহিলিয়াতকে প্রত্যাখ্যান, সেই তাগুতের পৃষ্ঠপোষকতায়, সেই তাগুতের বেঁধে দেওয়া সীমানায় কিভাবে তাওহীদের দাওয়া চলতে পারে? তাওহীদের এই দাওয়াত তো মানুষকে মানুষের গোলামি ও মানবরচিত জাহিলি বিধিবিধান থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নিয়ে যাওয়ার জন্য। মনে আছে আপনাদের, পারস্যের প্রধান সেনাপতি, ইতিহাসের প্রসিদ্ধ বীর পুরুষ রুস্তুমের সামনে সাইয়্যিদুনা রিবিয়া বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? তিনি উদাত্ত কণ্ঠে হুঙ্কার দিয়েছিলেন, আল্লাহু তাআসনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সিআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন যেন আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামের দিকে বের করে আনি, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাই এবং মানব রচিত সকল ধর্ম মতবাদের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে বের করে আনি। প্রিয় ভাই, ইনশাআল্লাহ চলমান শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। বিশ্বের প্রান্তে প্রান্তে আজ ইআদাদ ও জিহাদের মহড়া চলছে। উপমহাদেশের ব্যতিক্রম নয়, এখানেও বিপুল উদ্যম ও তৎপরতার সঙ্গে চলছে দাওয়া ও ইআদাদের মুবারক কার্যক্রম। আকীদার ময়দান থেকে শুরু হয় ইআদাদের প্রথম ধাপ। তাই প্রথমে আমাদের এই ভূমিতে বিশুদ্ধ তাওহীদের আকীদার শিকড় ছড়িয়ে দিতে হবে। আকীদার অঙ্গনেই শোনা যাবে আমাদের প্রথম হুঙ্কার, ইনশাআল্লাহ
আল্লাহর তৌফিক শামিলে হাল হলে আমরা আকীদা নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের এই ফরজ আদায় করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।